ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি কারো সামর্থ্য থাকে, এমন সামর্থ্য থাকতে হবে। কিভাবে সামর্থ্য থাকতে হবে? আপনার পরিবারকে সম্পূর্ণ খরচ দিতে হবে। আপনি যতদিন পর্যন্ত মক্কা শরীফ, কাবা শরীফে হজ করার জন্য যাবেন, আপনার পরিবারে যেন তারা আহারের অভাবে যারা যেন কষ্ট না পায়, সেইভাবে আপনার অর্থ জমা থাকতে হবে। এমনি শুধু আপনি টাকাগুলা মানুষ থেকে ধার নিয়ে চলে গেলেন, আপনার পরিবারের খোঁজ খবর নিলেন না, তাদের খাবার খেতে কষ্ট, তাদের বাজার সাজার জোগাতে কষ্ট হয়ে যায়। আপনি কাবা শরীফের মধ্যে গিয়া তাওয়াফ করতেছেন, হজ করতেছেন, ওই রকম হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সামর্থ্য থাকতে হবে মানে হচ্ছে, এটার ব্যাখ্যায় আসছে আপনার পরিবার পরিজন আপনার থেকে কোনো ঋণ থাকতে পারবে না, কোনো ঋণ থাকতে পারবে না। আপনার পরিবারকে আপনার থেকে যেই আপনি 1 মাস 10 দিন বা 1 মাস থাকবেন, সেটা বাজার সাজার সবগুলা আপনার পরিবারকে আপনি সুন্দর করে গুছাইয়া দিয়া আপনার থেকে যেতে হবে কোথায়? হজ করতে। হজ করা আমরা মনে করি একেবারে সহজ বিষয় নয়। অনেকগুলো আপনার থেকে মেনটেন করে আপনার থেকে হজ যেতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এই হজ কার জন্য? আল্লাহর জন্য। আমি গত জুমায় বলেছিলাম, এই হজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা হজ করা আর উমরা করো, সবগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এই হজ কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য নয়। এই হজ হচ্ছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য আপনার মনের মধ্যে সে নিয়ত থাকতে হবে। অনেক মানুষ আছে এলাকা থেকে যখন হজ করতে যায়, মানুষকে দেখানোর জন্য মানুষকে বলে 2-4 দিন আগে দোকানে গিয়ে বাজারে গিয়ে বসে বসে বলে, আমি অমুক তারিখ হজ যাচ্ছি। কি যাচ্ছি? হজ যাচ্ছি। গত বছর একবার করে আসছি, 22 সালে একবার গিয়েছিলাম, 23 সালে একবার গিয়েছিলাম, গত 1996 একবার গিয়েছিলাম। এগুলো মানুষ কি হিসাব দেখে না? আপনাকে হিসাব দেওয়াকে বলছে, আপনি ইবাদত করেছেন আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে বলার দরকার কি? ঠিক কি না? তাহলে বোঝা যাচ্ছে আপনার ইবাদতের মধ্যে লোক দেখানো ইবাদত লুকিয়ে আছে। ঠিক কি না? তাহলে আমরা ইবাদত করব সবসময় কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে সেই অন্তরের মধ্যে সেই ভয়টা রেখে আমরা ইবাদত বندگی করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه
الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথে ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথে ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির ঘুরতে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড় আমারে কানে কি তো সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার পড়ে না আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চরপাবতী মুর্শিদাবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ আহত মুসাল্লিয়ান কিরাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার জাই জামালা থেকে মুক্ত রেখে আল্লাহর পবিত্র ঘর
মসজিদে সবাইকে সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব হচ্ছে ৩য় নাম্বার পর্ব। কত নাম্বার পর্ব? ৩য় নাম্বার পর্ব আমাদের হজের আলোচনা চলতেছে। আমরা আশা করি আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে সবাইকে আমল করা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা, সংকল্প করা, প্রতিজ্ঞা করা। হজ শব্দের অর্থ হচ্ছে কি করা? ইচ্ছা করা। অনেকে আছে টাকার পরও ইচ্ছা থাকে না, ঠিক না? অনেকের টাকা আছে, পয়সা আছে, তারপরও তার কি নেই? ইচ্ছা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাবা শরীফে যে হজ করার সেই তৌফিক তাকে দেয় নাই। তিনি কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে সবার সামনে একজন ধনী হিসাবে পরিচিত। ধনী হিসাবে কি পরিচিত? যদি আল্লাহ কবুল না করে, তাহলে আপনি 1000 টাকার মালিক হলেও আপনি হজ করতে পারবেন না। এটা হচ্ছে ইসলামের 5টি মৌলিক বিধান আছে। ইসলামের কয়টি বিধান আছে? 5টা। ইসলামের মৌলিক 5টা বিধান আছে, তার মধ্যে হজ হচ্ছে একটি। কন্যা সুবহানাল্লাহ। আর আপনাকে যদি 10টা বিষয়ে পরীক্ষা দিতে হয়, আপনি যদি একটা বিষয় যদি খারাপ করেন বা ফেল করেন, তাহলে আপনার রেজাল্ট আসবে কি? ফেল। আপনার রেজাল্ট আসবে কি? আপনি যতই ভালো করুন না কেন বাকি 9 বিষয়ে, আপনি বাকি 9 বিষয়ের মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, কিন্তু একটি বিষয়ের মধ্যে আপনি ফেল করেছেন, তাহলে আপনার রেজাল্ট আসবে কি? ফেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 5টা মৌলিক বিধান দিয়েছে। কি দিয়েছে? 5টা মৌলিক বিধান দিয়েছে। তোর মধ্যে যদি তুমি 4টা বিধান সুন্দর করে পালন করো, সুন্দর করে আদায় করো, যদি একটা বিধান সামর্থ্য থাকার পরেও যদি তুমি আদায় না করো, তুমি আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে গুনাহগার হিসেবে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহু আকবার। দুনিয়া থেকে কি করতে হবে? গুনাহগার হিসেবে আপনার থেকে দুনিয়া থেকে চলে যেতে হবে। যেহেতু আপনি 5টা বিষয়ের মধ্যে 4টা বিষয় সম্পূর্ণ মেনেছেন, কিন্তু একটা বিষয় মানেন নাই। এই জন্য আল্লাহ নবী বলছে, তুমি একটা বিষয়তে ফেল করার কারণে তোমার থেকে দুনিয়ার জমিন থেকে কি হিসাবে মরতে হবে? গুনাহগার হিসাবে মরতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে 5টা বিধান দিয়েছে, আমাদের থেকে সেগুলো অবশ্যই পালন করতে হবে। না হয় আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। মনের মধ্যে, অন্তরের মধ্যে সেগুলো বিশ্বাস করতে হবে এবং কাজে করবে সেগুলো দেখিয়ে দিতে হবে। তার নাম হচ্ছে কি? ঈমান। তার নাম কি? ঈমান। আমরা গত জুমায় আলোচনা শেষ করেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা কথা, না সেটা বলেছিলাম, 3 বছর বয়সে 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 3 বছর ব
জীবনে কয়বার হজ ফরজ? জীবনে কয়বার হজ ফরজ? আমাদের আলোচনার বিষয় লাস্ট পর্যন্ত ছিল এতটুকুই। জীবনে কয়বার হজ কি ফরজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আল্লাহর বান্দা, জীবন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে একবার হজ ফরজ করেছে। তোমাদের যদি টাকা থাকে, পয়সা থাকে, তোমরা জীবনে কয়বার হজ করবা? একবার হজ করলে তোমার ফরজটা আদায় হয়ে যাবে। বাকি তুমি যেগুলা হজ করবা সেগুলা আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত হিসাবে গণ্য করবে। সুবহানাল্লাহ। তাহলে একবার করাটা কি সামর্থ্যবানদের উপরে কি ফরজ, আর বাকিগুলো সব নফল হিসাবে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ওই টাকা যদি আপনার প্রতিবেশীরা কেউ যদি গরিব থাকে, অসহায় থাকে, বারবার হজ না করে ওই টাকাগুলা দিয়া আপনার প্রতিবেশীকে কি করেন? সাহায্য সহযোগিতা করেন। একথা বলেছিলেন, ঠিক রে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গার মধ্যে ভাষণ দিচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের মধ্যে বলছিলেন, ও আমার উপস্থিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন একটা বিধান দিয়েছে, যে বিধানের নাম হচ্ছে হজ। সামর্থ্যবানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সেটাকে ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ করে দিয়েছেন। এরপরে যখন কথা বললাম, মাঝখান থেকে এক ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যদি সামর্থ্য থাকে আমাদের কি প্রতি বছর হজ করতে হবে নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। কোনো উত্তর দিলেন না। ওই ব্যক্তি দ্বিতীয়বার আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সামর্থ্য থাকলে কি প্রতি বছর হজ করা লাগবে নাকি? বিশ্ব নবী তখন কোনো উত্তর দিলেন না। ওই ব্যক্তি তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামর্থ্য থাকলে কোনো বান্দার উপর, আল্লাহর বান্দার উপরে প্রতি বছর হজ করতে হবে কিনা? তখন বিশ্ব নবী ওই প্রশ্নের উত্তর তিনি দিলেন না। সুবহানাল্লাহ। না দেওয়ার সেখানে একটা হিকমত আছে। সেখানে কি আছে? হিকমত আছে। যখন সমাবেশ শেষ হয়ে গেল, সমাবেশ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও ব্যক্তি, তুমি যে আমাকে প্রশ্ন করেছিলা, তুমি ব্যক্তি এদিকে আসো, তুমি এদিকে আসো। তোমার প্রশ্নের উত্তর আমি বিশ্বনবী কেন উত্তর দিলাম না? এই জন্য আমি উত্তর দিলাম না, যদি তোমার উত্তরে যদি আমি হ্যাঁ, তোমার প্রশ্নের মধ্যে যদি আমি হ্যাঁ বলে ফেলতাম, তোমার প্রশ্নের সাথে সাথে যদি আমি বিশ্বনবী হ্যাঁ বলে ফেলতাম, তাহলে আজকের পর থেকে তামাম পৃথিবীর সকল মুসলমান, সামর্থ্যবান মুসলমানদের উপরে প্রতি বছর হজ করাটা ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে সেটার মধ্যে হিকমত আছে না? আছে। সাইলে বিশ্বনবী নাম বলতে পারতেন, হ্যাঁ, তিনি যদি সেটা বলতেন তাহলে প্রতি বছর সামর্থ্যবানদের উপরে হজ কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। আর প্রতি বছর যখন আপনার থেকে আপনার উপর হজ ফরজ হতো, আপনার জন্য কষ্টকর হয়ে যেত। কি হয়ে যেত? কষ্টকর হয়ে যেত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রশ্নের উত্তর আমি দেই নাই, তুমি মন খারাপ করিও না, সেটার সমাধান আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে শরীয়ত প্রণেতা বানিয়েছে, আমি যেটা বলি আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফরজ করে দেয় উম্মতদের উপরে। এই জন্য আমি তোমার প্রশ্নের উত্তর জায়গার মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তিনি কেন বলেন নাই? এই জন্য বলেন না, আমাদের কথা চিন্তা করে আখিরি জামানার উম্মত আমরা যদি তা সামর্থ্য থাকার পরও, রব থাকার পরও, শক্তি থাকার পরও অনেক ইবাদত থেকে আমরা দূরে সরে থাকি, ঠিক কি না?
যেখানে এভাবে দূরে থাকে, যদি আমি হ্যাঁ বলে ফেলতাম অনেক আমার উম্মতেরা গুনাহগার হয়ে যেত। এই জন্য জীবনের মধ্যে একবার হজ ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যখন একবার হজ ফরজ করবা, তোমাদের হজটা আদায় করে নেবে কে? আল্লাহ। একবার করলে আদায় করে নেবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে সামর্থ্যবানদের উপরে কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি কারো সামর্থ্য থাকে, এমন সামর্থ্য থাকতে হবে। কিভাবে সামর্থ্য থাকতে হবে? আপনার পরিবারকে সম্পূর্ণ খরচ দিতে হবে। আপনি যতদিন পর্যন্ত মক্কা শরীফ, কাবা শরীফে হজ করার জন্য যাবেন, আপনার পরিবারে যেন তারা আহারের অভাবে যারা যেন কষ্ট না পায়, সেইভাবে আপনার অর্থ জমা থাকতে হবে। এমনি শুধু আপনি টাকাগুলো মানুষ থেকে ধার নিয়ে চলে গেলেন, আপনার পরিবারের খোঁজ খবর নিলেন না, তাদের খাবার খেতে কষ্ট, তাদের বাজার সাজার জোগাতে কষ্ট হয়ে যায়। আপনি কাবা শরীফের মধ্যে গিয়া তাওয়াফ করতেছেন, হজ করতেছেন, ওই রকম হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সামর্থ্য থাকতে হবে মানে হচ্ছে, এটার ব্যাখ্যায় আসছে আপনার পরিবার পরিজন আপনার থেকে কোনো ঋণ থাকতে পারবে না, কোনো ঋণ থাকতে পারবে না। আপনার পরিবারকে আপনার থেকে যেই আপনি 1 মাস 10 দিন বা 1 মাস থাকবেন, সেটা বাজার সাজার সবগুলা আপনার পরিবারকে আপনি সুন্দর করে গুছাইয়া দিয়া আপনার থেকে যেতে হবে কোথায়? হজ করতে। হজ করা আমরা মনে করি একেবারে সহজ বিষয় নয়। অনেকগুলো আপনার থেকে মেনটেন করে আপনার থেকে হজে যেতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এই হজ কার জন্য? আল্লাহর জন্য। আমি গত জুমায় বলেছিলাম, এই হজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা হজ করা আর উমরা করো, সবগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এই হজ কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য নয়। এই হজ হচ্ছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য আপনার মনের মধ্যে সে নিয়ত থাকতে হবে। অনেক মানুষ আছে এলাকা থেকে যখন হজ করতে যায়, মানুষকে দেখানোর জন্য মানুষকে বলে 2-4 দিন আগে দোকানে গিয়ে বাজারে গিয়ে বসে বসে বলে, আমি অমুক তারিখ হজে যাচ্ছি। কি যাচ্ছি? হজে যাচ্ছি। গত বছর একবার করে আসছি, 22 সালে একবার গিয়েছিলাম, 23 সালে একবার গিয়েছিলাম, গত 1996 একবার গিয়েছিলাম। এগুলো মানুষ কি হিসাব দেখে না? আপনাকে হিসাব দেওয়াকে বলছে, আপনি ইবাদত করেছেন আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে বলার দরকার কি? ঠিক কি না? তাহলে বোঝা যাচ্ছে আপনার ইবাদতের মধ্যে লোক দেখানোর ইবাদত লুকিয়ে আছে। ঠিক কি না? তাহলে আমরা ইবাদত করবো সবসময় কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে সেই অন্তরের মধ্যে সেই ভয়টা রেখে আমরা ইবাদত বন্দেগী করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। শুধু হজ বলে কথা না, যত প্রকার ইবাদত আছে সবগুলো আমাদেরকে কাকে ভয় করে করতে হবে? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করে কোনো লাভ হবে না। আজকে মাইক্রোফোনে স্পিকারটার ঝাঁস লেগে গেছে, আওয়াজটা একেবারে সেন্সিটিভ লাগতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা হজ করবা, তোমাদের সামর্থ্য থাকতে হবে। ওই সামর্থ্যগুলা তোমাদেরকে পবিত্র হতে হবে। তোমাদের যে সামর্থ্য আছে সবগুলা পবিত্র হতে হবে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে,
হজ আর উমরা যাই করো সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এবার আসেন, হজ করতে কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তগুলো আমরা অনেকেই জানি না, আমাদের জানতে হবে। আপনারা যদি হজ করতে নাও পারেন, এগুলো শুধু রাখলে সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে সেই অর্থ দান করে টাকা পয়সাওয়ালা বানায়, তাহলে আপনার তখন তো হজ খরচ হয়ে যাবে, ঠিক কিনা? এই হজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কঠিন মাসালা। আপনি যদি হজ করতে না পারেন, আপনার বৃদ্ধ বয়সে আপনার টাকা হয়েছে, কি হয়েছে? টাকা হয়েছে, তখন আপনার কিন্তু শারীরিক নাই, অর্থ আছে, কিন্তু হজ করতে দুইটাই দরকার। সামর্থ্যও লাগবে, আপনার শারীরিকও লাগবে। শারীরিক যদি ভালো না হয়, অর্থ আছে, আপনি সেখানে কি হজ করতে পারবেন? সবগুলা পুঙ্খানুপুঙ্খ আদায় করতে পারবেন? পারবেন না। এই জন্য হজ করতে লাগবে, টাকাও লাগবে, শারীরিক আপনার থেকে শক্তিও লাগবে। তাহলে আপনার হজ আপনি সুন্দর করে কি করতে পারবেন? আদায় করতে পারবেন। আপনার টাকা আছে, শরীর ঠিক নাই, তাহলে আপনি হজ করতে যাবেন, পুঙ্খানুপুঙ্খভাবে আদায় হবে না। সুন্নাহ ছুটে যাবে, ওয়াজিব ছুটে যাবে, ফরজ একটা ছুটে যাবে, তাহলে তো আপনার ইবাদত পূর্ণাঙ্গ হবে না। আর যদি আপনার শরীরের অবস্থা ভালো নেই, তাহলে কি করতে হবে? আপনি এই টাকাগুলা আপনার বদলে হজ করাতে হবে। যদি বদলে হজ না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কেন? আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি হজ করতে পারেন নাই, যেহেতু আপনার শারীরিক অবস্থা কি তেমন ভালো না। তাহলে এই টাকাগুলা খাওয়াতে দিয়ে হলো, আপনার সন্তান হোক, আপনার সন্তানের বন্ধু হোক, যে কোনো লোককে দিয়া সে হজ কি করে নিতে হবে? আদায় করে নিতে হবে। তার কোনো মাফ হবে না। আল্লাহ বলছে, তোমাকে আমি তো সামর্থ্য দিয়েছিলাম, তুমি নিজে পারো না, ঠিক আছে, তুমি অন্য মানুষ দিয়ে তো কোনো হাদিসের মধ্যে সেটা পারমিশন আছে, তুমি সেটা যদি পারতা, ঠিক কিনা? তুমি অন্য মানুষকে দিয়ে হলে কি করতে হবে? ইবাদত আদায় করে নিতে হবে। আর যারা হজ করবে তাদের জন্য 6টা শর্ত। কয়টা? 6টা শর্ত আছে। 1 নাম্বার হতে হবে মুসলমান হতে হবে। কি হতে হবে? বিদুর উপরে হজ কি নয়? ফরজ। সামর্থ্য থাকলেও কি নয়? ফরজ নয়। 1 নাম্বার আপনাতে কি হতে হবে? মুসলমান হতে হবে। বিদুর উপরে কি নয়? হজ ফরজ নয়। 2 নাম্বার শর্ত হচ্ছে জ্ঞানবান হতে হবে। কি হতে হবে? জ্ঞানবান মানে বুঝুন তো, পাগল হলে চলবে না, আপনার হুঁশ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। পাগল কি কোনো জ্ঞান আছে? নাই, সে মাতাল হয়ে গিয়েছে। বড়রে কি বলে, মাকে কি বলে, বাবাকে কি বলে, তার কোনো সেন্স কি নাই, ঠিক নাই। এই জন্য জ্ঞানবান হতে হবে। আর 3 নাম্বার হচ্ছে বালেক হতে হবে। কি হতে হবে? বালেক হতে হবে। বা সামর্থ্য থাকার পরও কি হতে হবে? বালেক হতে হবে। তারপর আপনার উপর হজ কি হবে? ফরজ হবে। 4 নাম্বার স্বাধীন হতে হবে। কি হতে হবে? পরাধীন হলে হবে না, দাসী হলে হবে না। 5 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকতে হবে। এটা একটু আগেই তো বলেছি, কি থাকতে হবে? সামর্থ্য থাকতে হবে। এই সামর্থ্যগুলো হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। ঘুষের টাকা, মানুষের এই সুদের টাকা, এগুলা নিয়ে হজ করলে হবে না। এরপরে 6 নাম্বার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে মুহরিম থাকতে হবে। কোনো ছেলে স্বামী বা ভাই এইরকম মহিলাদের ক্ষেত্রে থাকতে হবে, না হয় তাদের উপর হজ ফরজ হবে না। বুঝছেন? এই জন্য এই 6টা শর্ত থাকলে আপনার উপরে কি হজ কি হবে? ফরজ হবে। আমাদের সমাজে, আমাদের দেশে কিছু ফিতনা আছে। অনেকে বলে সামর্থ্য থাকার পরও বলে তার বাসার মধ্যে একটা উপযুক্ত মেয়ে আছে, সেটাকে বিয়ে না দিয়ে সে হজ করতে যায়। এরকম অনেকে বলে কি না? বলে। এগুলো ঠিক নয়। আপনার উপর হজ ফরজ, সামর্থ্য হয়েছে, সাথে সাথে আপনি কি মেয়ে ওখান থেকে আসি বিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মেয়ের সবগুলো ঠিকঠাক হয়ে যায়, তাহলে মেয়ে বিয়ে দিয়ে যান, কোনো সমস্যা নেই। এগুলো ফিতনা ছড়ানো যাবে না। আবার অনেকে বলে হজ করতে হবে বৃদ্ধ বয়সে। কি বয়সে? বৃদ্ধ বয়সে। এখন হজ করলে কি আমাদের হজ কবুল হবে নাকি? অনেকে বলে কি না? এটা ভুল ধারণা। আর অনেকে বলে হজ পালন করতে আর্থিক সক্ষমতা থাকলে হবে না, কিন্তু
আবার কি থাকতে হবে, শারীরিক সক্ষমতাও থাকতে হবে, দুইটাই থাকতে হবে। একটু আগেই বললাম দুইটাই কি করতে হবে, সক্ষমতা আর্থিক এবং শারীরিক দুইটাই লাগবে। আবার অনেকে বলে যুবক কালে কি হজ করব, এখন তো ব্যবসা বাণিজ্য করি, সেখানে 2 নাম্বারই করি, আছে না? ব্যবসার মধ্যে 2 নাম্বারই করি, এখন হজ করলে কি আর 2 নাম্বারই করা যায়? অনেকে বলে কি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তুমি 2 নাম্বারে করো তুমি নিজেও জানো, তারপরও তওবা করো না। আল্লাহ রাব্বুল আলামিন সেটার ব্যাখ্যা কোরআনে কারীমের সূরা নিসার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'লামুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি পাপ করেছো। কি করেছো? পাপ করেছো। পাপ করার পরও তুমি নিজে সেটা জানো আমি পাপ করতেছি, তুমি সময় নিচ্ছ। কি নিচ্ছ? সময় নিচ্ছ। আমি এখন তওবা করে ফেললে আমি তো এখন ওই পাপ কাজ আর করতে পারবো না, আমি এখন করব না, মৃত্যুর আগে করব। অনেকে বলে কিনা এখন তওবা করে কি লাভ হবে, এখনো তো শক্তি আছে, যৌবন আছে, এখনো আমার 2 নাম্বারই করার সেই শক্তি আছে। আল্লাহ তাদের জন্য আবার কি বলছে দেখেন, সূরা নিসা 18 নম্বর আয়াতে বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে তাদের জন্য তওবা নয়, তাদের জন্য কি নয়, যারা পাপ কাজ করার পরও তারা তওবা করে না। কিসের জন্য? বৃদ্ধ হওয়ার জন্য। আল্লাহ বলছে তাদের তওবা, তাদের জন্য তওবা আসে নাই, তাদের তওবা কবুল হয় না। যারা এই ধারণা পোষণ করে মৃত্যুর আগে তওবা করব, মৃত্যুর আগে তওবা করব, এখন কি তওবা, এখন তো আমার শক্তি আছে, যৌবন আছে, এখন তওবা করলে তো আমি বেগুনাহ মাসুম হয়ে যাব, আর তো 2 নাম্বারে করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই ইচ্ছা পোষণ যারা করে তারা কাফের হিসাবে দুনিয়া থেকে বিদায় নিবে। নাউযুবিল্লাহ। যারা পাপ কাজ করার পরও, যারা পাপ কাজ করার পরও তওবা করে না, কিসের জন্য? বৃদ্ধ হওয়ার জন্য। কিসের জন্য? বৃদ্ধ হওয়ার জন্য। আল্লাহ বলছে এই আয়াতের মধ্যে বলছে তারা মৃত্যুবরণ করবে কাফের হিসাবে। কন্যা নাউযুবিল্লাহ। তাহলে আমরা হজ করব কখন? যখন সামর্থ্যবান হয় তখন। বৃদ্ধ হওয়ার জন্য আমরা বসে থাকবো না। হজের ফরজ হচ্ছে 3টা। হজের ফরজ কয়টা? 3টা। ফরজ ওয়াজিব। আমি এগুলা নিয়ে আলোচনা করে আমরা আলোচনা শেষ করব। হজের ফরজ কয়টা বললাম? 3টা। অনেকে জানে না, যারা কোরআন হাদিস ঘাঁটে অবশ্যই তারা জানবে। হজের ফরজ হচ্ছে 3টা। আমাদের জানতে হবে 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা। কি বাঁধা? ইহরাম মানে চিনেন তো, 2টা কাপড়। এটা যখন আপনি নিয়ত করবেন, যখন এখান থেকে উঠবেন বিমানে কোথায় যাওয়ার জন্য? সৌদি আরব কাবা শরীফের দিকে যাওয়ার জন্য এখান থেকে ইহরাম বাঁধতে হবে। কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে। আর ওই ইহরাম হচ্ছে সেলাইবিহীন কাপড়। আপনার শরীরের মধ্যে যত ধরনের কাপড় আছে আমরা সবগুলো এখন সেলাইকৃত কাপড় পরি, ঠিক কিনা? পাঞ্জাবি বলেন, লুঙ্গি বলেন, টুপি বলেন, সবগুলোর মধ্যে কি আছে? সেলাই আছে। আর
ওই দিন যে দুইটা কাপড় পরতে হবে এটা হচ্ছে সেলাইবিহীন কাপড়। ওখান থেকে কি শিক্ষা পাওয়া যায় আমি এটা একটু পরে বলতেছি। আর এই দুইটা কাপড় আপনার থেকে ইহরাম বাঁধতে হবে, দুইটা কাপড় দিয়ে, সেলাইবিহীন কাপড় দিয়ে, দুইটা কাপড় দিয়ে আপনি ইহরাম বেঁধে আপনার থেকে তালবিয়া পাঠ করতে হবে। আমরা সবাই জানি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ঠিক কি না? আমরা সবাই পড়ি, পড়লে সব আছে। এই তালবিয়াটা সবাই পড়ি, লাব্বাইক, আরো জোরে বলতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহু আকবার। এই দুইটা কাপড় ইহরাম বাঁধার পরে এই তালবিয়া আমাদের কি করতে হবে? পড়তে হবে। 2 নাম্বার, আরাফাতের মাঠে অবস্থান করতে হবে। কোথায় অবস্থান করতে হবে? আরাফাতের মাঠে। কখন? 9 জিলহজ। 9 জিলহজ আপনার থেকে আরাফাতের মাঠে ফজরের 9 তারিখ ফজর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। এটাই হজের 2 নাম্বার ফরজ। হজের কি 2 নাম্বার ফরজ। 3 নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারত করতে হবে। তাওয়াফে জিয়ারত, একটু আগে যে তালবিয়া পড়লাম এটা পড়ে আপনি তাওয়াফ করতে হবে। কি করতে হবে? তাওয়াফ করতে হবে। এই 3টা হচ্ছে হজের কি ফরজ। এই 3টা কি ফরজ, মনে রাখবেন। 1 নাম্বার কি বললাম? ইহরাম বাঁধা। কি বাঁধা? ইহরাম বাঁধা। 2 নাম্বার আরাফার মাঠে অবস্থান করা। 3 নাম্বার তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত করা মনে থাকবে তো? মনে রাখবেন, একদিন কাজে লাগবে। এরপরে আসেন হজের ওয়াজিব হচ্ছে 8টা। হজের ওয়াজিব কয়টা? 8টা। এগুলোও গুরুত্বপূর্ণ। ফরজ আর ওয়াজিব একেবারে কাছাকাছি, কোনোটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই জন্য ওয়াজিবগুলো আমাদের জানতে হবে। 1 নাম্বার মিকাত, ইহরাম বাঁধা। মিকাত থেকে কি বাঁধা? ইহরাম বাঁধা। একটু আগে বললাম, এখান থেকে নিয়ত করার সাথে সাথে কি করতে হবে? এটা ইহরাম বাঁধতে হবে। এটা ওয়াজিবের মধ্যে ধরেছে। 2 নাম্বার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করতে হবে। এটাও কি ওয়াজিব, ডবল। ফরজ বলেছে, ওয়াজিবের মধ্যে এটা বলেছে। 3 নাম্বার আরাফার দিন শেষে ঈদের রাত্রি ফজর পর্যন্ত মুজদালিফা অবস্থান করতে হবে। কি করতে হবে? মুজদালিফা অবস্থান করতে হবে। 4 নাম্বার হজের ওয়াজিব হচ্ছে আইয়ামে তাশরিকের দিন। আইয়ামে তাশরিক হচ্ছে 11, 12, 13। এই 3 দিন রাত্রিগুলি মিনা এলাকায় কাটাতে হবে। কোথায় কাটাতে হবে? মিনা কাটাতে হবে। যারা হজ করেছে তারা অবশ্যই জানে। আর 5 নাম্বার আইয়ামে তাশরিকের দিনগুলিতে 11, 12, 13 তারিখ জামরাতে পাথর নিক্ষেপ করতে হবে। জামরাতে কি করতে হবে? পাথর, শয়তানের পাথর মারতে হবে। আর 6 নাম্বার ওয়াজিব হচ্ছে 10 তারিখ ঈদের দিনে জামরাতুল আকরাতে বা সর্বশেষ বড় পাথর মারার স্থানে পাথর নিক্ষেপ করে মাথার চুল মণ্ডন করতে হবে। কি করতে হবে? মাথার চুল কি করতে হবে? ফেলে দিতে হবে। 7 নাম্বার হচ্ছে কোরবানি করতে হবে। 8 নাম্বার হচ্ছে সকলের জন্য বিদায় তাওয়াফ করতে হবে। তাওয়াফ যাওয়ার পরে করবেন 4 চক্কর। আসার সময় আবার 3 চক্কর দিতে হবে। কয়টা? 3টা দিতে হবে। মোট কয়টা? 7টা। এগুলো হচ্ছে কি হজের ওয়াজিব। বললাম 8টা। ফরজ কয়টা? ফরজ হচ্ছে 3টা, ওয়াজিব কয়টা? 8টা। এই যেগুলো বললাম এগুলা থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। হাদিসে এবারে যখন সেলাইবিহীন 2টা কাপড় পরে, 2 টুকরা কাপড় পরে যখন তারা ইহরাম বেঁধে যখন কাবা শরীফের উদ্দেশ্যে যায়, তখন এখান থেকে একটা শিক্ষা দিতে হবে। আমরা যখন দুনিয়া থেকে চলে যাই, আমাদেরকেও 3টা কাপড় দিয়ে আমাদেরকে খবরস্থ করা হয়। কয়টা কাপড় দিয়ে? 3টা কাপড় দিয়ে। সেগুলাও সেলাইবিহীন। সেগুলাও কি সেলাইবিহীন।
এই হজ করার জন্য আপনি দুইটা কাপড় পরে আপনি যে ইহরাম বাঁধবেন সেটার মধ্যে কোনো সেলাই নেই। আপনি যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনাকেও যে তিনটা কাপড় দিয়ে কবরস্থ করা হবে, মনে মনে এটা ইরাদা করতে হবে এই কাপড় আমার কাপড়ের কাপড়ও হতে পারে, ঠিক কিনা? তাহলে এই ভয়টা এক নাম্বার শিক্ষা হচ্ছে, সেই ভয় ইরাদা আপনার মনের মধ্যে কি করতে হবে? কল্পনা করে যেতে হবে। এটা এক নাম্বার কি শিক্ষা বললাম। দুই নাম্বার হচ্ছে হাদিসে যখন হজ বা উমরায় যাওয়ার জন্য আমাদের হাজিরা কিছু টাকা পয়সা নেই, ঠিক কিনা? টাকা পয়সা নেই, সেখানে খরচ করার জন্য টাকা পয়সা নেই কিনা? কিছু খরচ করার জন্য কিছু টাকা পয়সা নিয়ে নেয়। এখান থেকে শিক্ষা নিতে হবে, কালকে যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমারও এই কাপড়ের মধ্যে কোনো পকেট থাকবে না, কোনো টাকা নেওয়ার জন্য কোনো পকেট থাকবে না। আজকে আমি আল্লাহর কাবা করে যাচ্ছি, যে কাপড় সিরাইবিহীন কাপড় নিয়ে যাচ্ছি, সেখানে তো কোনো পকেট নাই, টাকা নেওয়ার জন্য, পয়সা নেওয়ার জন্য কোনো পকেট নাই। দুনিয়া থেকে চলে যাব আমরা, কোনো পকেট থাকবে না, আমার একমাত্র সঙ্গী হয়ে যাবে আমার আমলনামা। সুবহানাল্লাহ। আপনি যত টাকার মালিক হন, আপনি কোটি কোটি টাকার মালিক হন, আপনার এই টাকা আপনার সাথে যাবে না, একমাত্র যাবে আপনার আমলনামা, আপনার পকেটবিহীন কাপড়ের সাথে লেগে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যে টাকা পয়সা নিয়ে আমরা সৌদি আরবে যাচ্ছি, কিছু টাকা খরচ করব, সুন্দর করে খাবো, আবার সেখান থেকে আবার কোথায় আসবো? নিজ বাসায় ফিরিয়ে আসবো। কসার জন্য কিছু টাকা নিয়ে যায়, এখান থেকে শিক্ষা নিতে হবে এই টাকা কিন্তু খবরে নেওয়া যাবে না। সেই শিক্ষাটা আমাদের থেকে 2 নাম্বার শিক্ষা নিতে হবে। 3 নাম্বার, ইহরাম পড়া অবস্থায় হাজিদের জন্য কিছু হালাল জিনিসও হারাম হয়ে যায়। কি হয়ে যায়? কিছু হালাল জিনিস, স্ত্রীর সাথে সঙ্গম করা, সহবাস করা, সেটা স্বামীর জন্য হালাল। যখন আপনি হজ করার জন্য যাবেন, ততদিন পর্যন্ত আপনি আপনার স্ত্রীর হালাল স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না। এই জন্য বলছে আপনার জন্য কিছু হালাল জিনিসও আপনার জন্য হালাল হয়ে যায়। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যখন হজ করে আপনি যখন আপনার মাতৃভূমির মধ্যে আসবেন, আপনার থেকে তখন হালাল হারাম চিনে আপনার বাকি জিন্দেগি কাটাইয়া দিতে হবে। আল্লাহু আকবার। শুধু আপনি হজ করার জন্য যখন গেলেন, তখন আপনি হালাল হারাম ছিঁড়ে চললেন। হজ করে যখন আপনি আপনার বাসার মধ্যে আসলেন, এরপরে আপনি তো আগের মতো 2 নাম্বারে কাজে লিপ্ত হয়ে গেলেন। তাহলে আপনি এইভাবে হজ যদি মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকেন, আপনার এই হজের কোনো 1 পয়সারও আল্লাহর কাছে দাম নেই। এই জন্য বলছে, আপনি হজ করতে গেলেন, তখন আপনি হালাল হারাম চিনলেন, সেখান থেকে আসার পরও এখানেও সেইভাবে হালাল হারাম চিনে চলতে হবে। আল্লাহু আকবার। আমাদের থেকে সেটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশের মধ্যে বেশিরভাগ দেখা যায়, বেশিরভাগ সবাই না, হজ করে এসেছে 1 সপ্তাহ 1 মাস একেবারে নরম সরম, তার সাথে বেশি কথা বললে 5টা কথা জিজ্ঞেস করলে 2টা বের হয়, আর 3টা বেরও হয় না, মানে একেবারে নরম হয়ে যায়। আল্লাহর পর দেখে আসছে, তার অন্তরটা একেবারে নরম হয়ে গিয়েছে, দিলটা নরম হয়ে গিয়েছে, কথা বলতে চুপ দিয়ে পানি চলে আসে না। 5 মাস যখন ক্রস হয়ে যায়, আবার ওই আগের রূপে চলে যায়, ঠিক কি না? সীমা ঢেলাঢেলি, মানুষকে গালাগালি করা, নামাজ 1 ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পড়ে না। অনেকে আছে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার 2 নাম্বারই করে। এরকম হাদিসে আপনাদের এলাকায় আছে কি জানি না, আমাদের এলাকায় আছে, ঠিক কি না? এরকম অনেক হাজি সাহেব এরকম হজ করে, কোনো লাভ হবে না। এই জন্য বলছে, এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি অনেক হালাল জিনিসও আপনার যখন হারাম হয়ে যায়, সেখান থেকে সেইখানেও সেগুলা চিনে আপনার কি করতে হবে? চলতে হবে। 4 নাম্বার শিক্ষা, কাবায় গিয়ে যখন হাজি সাহেবরা বাইতুল্লাহ তাওয়াফ করে, সেটি একটি জান্নাতি দৃশ্য। এটা একটি কি জান্নাতি দৃশ্য।
যখন কাবা ঘরের মধ্যে যখন তারা তাওয়াফ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে জান্নাতে যখন এইভাবে যখন কিয়ামতের মাঠে যখন জান্নাতের মধ্যে দলদলবদ্ধ হয়ে যখন মানুষ ঢুকবে, ওইটা একটা জান্নাতের দৃশ্য আপনি কি করতে পারেন, মনে মনে ধারণা করতে পারেন। আর 5 নাম্বার দৃশ্য হচ্ছে হাজিরা যখন এই কাবা ঘরকে তাওয়াফ করে তখন সেখানে হিমশিম খেতে হয় কি না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনি যখন তাওয়াফ করতেছেন, যখন কোনো মানুষকে আপনার কোন পিছন থেকে কোনো মানুষ আপনাকে ধাক্কা দেয়, যদি আপনি একবার পড়ে যান সেখান থেকে একেবারে কমে মানুষ সেখান থেকে উড়ে দাঁড়াতে পারে, ঠিক কিনা? একেবারে হিমশিম খেতে হয়। কোনো যদি শক্তিবান ব্যক্তি হয় সেখান থেকে উঠতে পারবে, কোনো যখন 70+ কোনো ব্যক্তি যদি হয় সেখান থেকে তিনি আর উঠতে পারবে না, তার একেবারে উপর দিয়া মানুষ হেঁটে চলে যাবে, তার সেখানে মৃত্যু নিশ্চিত হয়ে যায়, আছে না? এখান থেকে শিক্ষা নিতে হবে, কিয়ামতের মাঠেও এরকম হিমশিম খেতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে দাঁড়াবে, সেখানেও আপনিও আপনার থেকে ওই হিমশিম খেতে হবে। সেই শিক্ষাটা আপনার থেকে এই হজ থেকে কি করতে হবে, নিতে হবে। আমি 5টা শিক্ষার কথা বললাম, ওইটা 5টার শিক্ষার কথা বললাম। এই 5টা শিক্ষা আমাদের যারা হাজিরা আছেন এদের থেকে এসে ওরা যখন এখান থেকে আসবে তারাও নিবে, আর আমরা যারা তাদের থেকে গল্প শুনবো আমরাও নিব, ঠিক কিনা? আর শুধু হাজিরা শিক্ষা নিবে, আমরা যারা হজ করতে পারি নাই আমরা নিব না, এটা হতে পারে? আমরা সবাই মুসলমান, আমাদের সবার থেকে নিতে হবে, এখান থেকে কি নিতে হবে, ট্রেনিং নিতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে সামর্থ্য যাতে আমাদেরকে হজ করার জন্য তৌফিক দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার জন্য তৌফিক দিয়ে দেয়। সবাই বলি আমিন। আমরা যারা সামর্থ্যবান হয়েছি এখনো পর্যন্ত হজ করার জন্য এরাদা করি নাই, এখন থেকে নিয়ত করে নেন আগামী বছর হজে যাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতে আর আজ যাদের সামর্থ্য নাই আপনারাও দোয়া করবেন। এমন হয়ে গিয়েছে আগামী বছর আস্তে আস্তে আপনি 2 কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, এরকম হতে পারে কিনা? এগুলা দেবেন কে? আল্লাহ। এখানে কোনো মানুষের হাত থাকে না। আল্লাহ দিলে আপনার যদি প্রতিবেশী যদি হাজার হিংসা করো, এই টাকা আপনাকে টাকাগুলো ছিনিয়েও নিতে পারবে না, আপনাকে নিচে নামাতেও পারবে না। তাহলে এই এরাদা, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আজকে আমরা হজর আলোচনা শেষ করে দিয়েছি। আমাদের জুমার বার মনে হয় 4টা বা 3টা আছে। আগামী যে ঈদুল আজহা আসার আগেই আমরা আগামী জুমা থেকে কুরবানির আলোচনা করব, কিছু মাসালা শিখব। অনেকে মাসালা সম্পর্কে, আমরা কুরবানি মাসালা সম্পর্কে অবগত নয়, আর কুরবানির গুরুত্ব এভাবে আমরা আগামী জুমা থেকে ধারাবাহিক আলোচনা চালাবো। আজকে যা বলেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।